শাস্ত্র জানিয়েছেন এই বছরের এই জ্যৈষ্ঠ মাস অধিকতর গুরুত্বপূর্ণ। যারা ভজন করে, যারা সাধন করে, তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই জ্যৈষ্ঠ মাস। আমাদের শাস্ত্র জানিয়েছেন এই বছরের এই জ্যৈষ্ঠ মাসটি হলো অধিক মাস বা ভগবানের প্রিয় একটি মাস, যে মাসের নাম হলো পুরুষোত্তম মাস। কি মাস সবাই বলি? পুরুষোত্তম মাস। স্মার্ত মতে এই মাসকে বলা হয় মল মাস, যদিও আমাদের এই শব্দটি উচ্চারণ করতে নাই। বৈষ্ণবীয় গ্রন্থে, বৈষ্ণবীয় শাস্ত্রে এই মাসটিকে পুরুষোত্তম মাস নামে অভিহিত করা হয়েছে। এই জন্য আমরা সবাই এই মাসটাকে মল মাস নামে অভিহিত না করে আমরা সবাই বলবো পুরুষোত্তম মাস। ভগবানের কৃপা লাভের, ভজনের অত্যাধিক গুরুত্বপূর্ণ মাস হলো পুরুষোত্তম মাস। প্রতি 3 বছরে একবার এই মাসটা আসে। এবছর বৈশাখ মাস সমাপ্ত হওয়ার পরে জ্যৈষ্ঠ মাসে, এই জ্যৈষ্ঠ মাসটাই অনুষ্ঠিত হবে সেই পুরুষোত্তম মাস। এই জন্য সকল গৌর অনুরাগী সুধীবৃন্দ, আপনাদের সকলের শ্রী রাতুল শ্রী চরণ কমলে এই অদমে এই দাসে এই নিবেদন, আমরা যেন এই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত শ্রদ্ধার সহিত, প্রীতির সহিত যেন আমরা এই মাসটাকে পালন করতে পারি। আমাদের আগামী 16 মে থেকে 15 জুন পর্যন্ত এই পুরুষোত্তম মাস থাকবে। এই জন্য আমরা সবাই মিলে প্রেম সহকারে, ভক্তি সহকারে যেন আমরা এই মাসটাকে যেন আমরা অতিবাহিত করতে পারি। তো শাস্ত্র আমাদের জানিয়েছেন পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হয় তা অন্য সকল মাস থেকে 10,000 গুণ ফল বেশি লাভ হয়। এই পুরুষোত্তম মাস প্রতি 3 বছরে একবার আসে। এই জন্য শাস্ত্র বলছেন এই মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে যদি কেউ ভজন সাধন করে, এই মাসে কোনো ব্যক্তি যদি তার দ্বারা কোনো পূর্ণ কর্ম সংগঠিত হয়, যে কোনো পুণ্যকর্ম সংগঠিত হোক না কেন, সেটা অন্য সকল মাস থেকে 10,000 গুণ বেশি ফল লাভ হবে। একবার তো বলছেন পুরুষোত্তম ব্রতে আমাদের কি কি করণীয়। যখন পুরুষোত্তম মাস আসবে, বেশি দিন তো আর ধরে নেই, কয়েকদিন পরে পুরুষোত্তম মাস। তো ওই পুরুষোত্তম মাসে আমাদের কি কি করণীয়, কি কি পালন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যদি এই পুরুষোত্তম মাসে আমরা একটু ভোরে স্নান করতে পারি। কোন সময় স্নান করতে হবে? ভোরে স্নান করতে হবে। স্নান করার পরে অনেক মায়েরা আমার কিন্তু চাতুর্মাস্য করে, করে কিনা? অনেক মায়েরা চাতুর্মাস্য করে। এখন যে সমস্ত মায়েরা আমার চাতুর্মাস্য করে, এই সমস্ত মায়েদের কিন্তু এই মাসটা পালন করতেই হবে, পালন করতে হবে। এই মাসে কিন্তু অন্য ধরনের আমিষ আর তারা গ্রহণও করতে পারবে না, বা বৈশাখ মাসকে তারা সমর্পণ দিতে পারবে। এটা পালন করতে হবে, এটা পালন করতে হবে। তারপরে বলছেন এই পুরুষোত্তম ব্রতে আমাদের প্রথম করণীয় হলো আমরা যেন প্রাতঃস্নান করতে পারি, এবং প্রাতঃস্নান করার পরে ভগবানের সেবা আদি নাম জপ আমরা যেন খুব নিষ্ঠার সহিত আমরা যেন জপ করি। আর বেশি করে তুলসীতে জল দান করতে হবে। কি করতে হবে সবাই বলি? বেশি বেশি করে তুলসী সেবা, তুলসীকে প্রদক্ষিণ, তুলসীতে জল দান করতে হবে। তারপরে বলছেন সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে। মা বলো কি করতে হবে? ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে। সেই প্রদীপটা হলো 33 সংখ্যা। সবাই বলো কত সংখ্যা? রাধা কৃষ্ণের উদ্দেশ্যে এই পুরুষোত্তম মাসে 33 বার দণ্ডবোধ প্রণাম, 33 সংখ্যা প্রদীপ নিবেদন এবং 33 সংখ্যা ফুল এবং পুষ্প, এগুলো ভগবানকে নিবেদন করলে ভগবান অত্যন্ত বেশি প্রসন্ন হয়। কত সংখ্যা? মানে আপনি 33টা প্রদীপ রেডি করার পরে একটি তালে নিয়ে সেটি ভগবানের উদ্দেশ্যে দেখাতে হবে। কার উদ্দেশ্যে? এই পুরুষোত্তম মাসের মধ্যে এই 33 সংখ্যাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মানে 33 বার ভগবানকে প্রণাম। লাগালাগি একবার করি কিনা? একদিন না, যদি পারা যায় সব দিন করো, আর যদি না পারো 5 দিন 10 দিন যতদিন পারা যায় করতে হবে। তো বলছেন, শুনি আমরা সবাই পরে বিচার করি। তো বলছেন আমরা ভগবানকে 33 বার দণ্ডবোধ প্রণাম নিবেদন করতে হবে। মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম। কি প্রণাম করবে? পঞ্চাঙ্গ প্রণাম করবে। কিন্তু বর্তমান সময় একটি কথা আমি বলি, আমাদের এই প্রণামের মধ্যে অনেক ভুল হয়। মা, আমি অনেক সময় লক্ষ্য করে দেখি আমার অনেক বাবারা প্রণাম করে ভগবানের মন্দিরে, আমাদের গৌরহরি মন্দির প্রাঙ্গণে গিয়ে মাথাটা স্পর্শ করে, আর কোনো অঙ্গ স্পর্শ করে না। নিচ থেকে দাঁড়িয়ে সিঁড়ির মধ্যে মাথাটা লাগিয়ে প্রণাম করে চলে যায়। তো আমাদের শাস্ত্র বলছেন
ওই রকম প্রণামের কোনো উল্লেখই নাই। এক হস্তেও ভগবানকে প্রণাম করা যাবে না। এক হস্তে যদি আমি ভগবানকে প্রণাম করি আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। এক হলো দণ্ডবোধ প্রণাম, মানে নিজের 8টা অঙ্গ মাটির মধ্যে স্পর্শ করতে হবে, যে প্রণামটা মায়েদের জন্য নিষিদ্ধ, কারণ মায়েদের স্তন মাটির মধ্যে স্পর্শ করা যাবে, ওই জন্য নিষেধ। ও মায়েরা কোন প্রণাম করবে? মায়েরা প্রণাম করে পঞ্চাঙ্গ প্রণাম, মানে 5টা অঙ্গ। কপাল মাটিতে স্পর্শ হবে, পা মাটিতে স্পর্শ হবে এবং 2টা হাত স্পর্শ হবে। কয়টা হলো মা? পঞ্চ অঙ্গ মাটিতে স্পর্শ করে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আর আমাদের বর্তমান সময়ে আমরা প্রণাম খুব সহজেই করে দিই, এভাবে আমরা ভগবানকে এভাবে অনেকে প্রণাম। তো আমাদের আরেকটি কথা জানতে হবে, পাদুকা পায়ে দিয়ে ভগবানকে প্রণাম করা যাবে না। তো এটা আমার মায়েরা অনেক সময় করে, পাদুকা পায়ে থাকে, জুতা পায়ে থাকে, ভগবানকে প্রণাম করে। জুতোটা খুলতে হবে, তারপরে করজোর করে এভাবে ভগবানকে প্রণাম জানাতে হবে। তো বলছেন ওই পুরুষোত্তম মাসের মধ্যে 33 বার মন্দির পরিক্রমা, এছাড়া ভগবানের অন্যান্য সেবায় 33 সংখ্যা ব্যবহার করা হয়েছে। মন্দির পরিক্রমা এমনিতে আমরা যখন মহাপ্রভুর মন্দিরে যাই পরিক্রমা কতবার করতে হয়? 4 বার। তো বলছেন ওই পুরুষোত্তম মাসে 33 বার যেন আমরা মন্দির পরিক্রমা, এই মাসের মধ্যে এই সংখ্যাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেন নিষ্ঠা সহকারে এই মাসটা যেন আমরা পালন করতে পারি। দেখুন, আমরা যদি সবসময় নাও পারি, মাঝে মধ্যে আমরা যাব। মা, এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, যদি পালন করতে পারি অনেক মঙ্গল হবে, অনেক লাভ হবে। এই জন্য সকল গৌর অনুরাগী মায়েদের চরণে আমি আগেই নিবেদন করে বলছি, আমরা যদি সবসময় নাও পারি অন্ততপক্ষে 5 দিন 7 দিন হলেও যেন এই কাজগুলো আমরা সবাই করি। তো বলছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই অধিক মাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে ভগবান তার নিজের নাম পুরুষোত্তম দ্বারা অলংকৃত করেছেন। ভগবানের একটি নাম হলো পুরুষোত্তম। ভগবানের নাম কি? পুরুষোত্তম। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান। তিনি গীতায় 5ম অধ্যায় পুরুষোত্তম যুগের 18 নং শ্লোকে ভগবান বলছেন, বেদে চ প্রতীত পুরুষোত্তম। হে অর্জুন, বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত, মানে বেদে আমার নাম হলো পুরুষোত্তম। তো এই জায়গায় বলা হলো আমার ভগবান কৃপা করে, করুণা করে তার নিজের নামটা তিনি দিয়ে দিয়েছেন ওই পুরুষোত্তম মাসকে। বলছেন আমার নাম দ্বারা আমি তোমাকে অলংকৃত করলাম, আজ থেকে তোমার নাম হলো পুরুষোত্তম মাস। কিন্তু যারা স্মার্তমতি রয়েছে তারা বলে এটা হলো মল মাস। কি বলে? মল মাস। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যারা আমরা বৈষ্ণবীয় ধারায় রয়েছি আমরা যেন এই শব্দটি অভিহিত না করি, আমরা পুরুষোত্তম নামে অভিহিত করব এবং বেশি বেশি করে ওই সময় ভগবত ভজন আদি করতে হবে। কিন্তু ওই সময় বিবাহ আদি নিষেধ, ওই সময় ওই মাসের মধ্যে বিবাহ আদি বিভিন্ন ধরনের মাঙ্গলিক কর্ম নিষেধ করা হয়েছে। কিন্তু ভজন যত বেশি পারা যায় ভগবানের সেবা, মন্দির পরিক্রমা, তুলসী পরিক্রমা, ব্রাহ্মমূর্তি উঠে স্নান, ভগবানকে 33 বার প্রদক্ষিণ করা, ভগবানকে 33 বার প্রণাম করা, ভগবানকে 33 সংখ্যক প্রদীপ নিবেদন করা, এই মাসের মধ্যে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেন সবাই এই মাসের মধ্যে এই সংখ্যাগুলো আমরা যেন সবাই আমরা পূরণ করতে পারি। তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। ভগবান বলছেন আমার যে সমস্ত গুণ, আমি আমার সমস্ত গুণ এই মাসে আমি অর্পণ করে দিলাম। এজন্য আমরা যদি এই মাসটা একটু যথাযথভাবে পালন করতে পারি, নিষ্ঠার সহিত যদি পালন করতে পারি, ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। তো বলছেন যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এই মাসের নিয়মগুলো পালন করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে তিনি আমাকে লাভ করে। তিনি কি করে? সবাই বলো, তিনি আমাকে লাভ করে। বলছেন ওই পুরুষোত্তম মাস আমরা যেন সবাই নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে, প্রীতির সহিত যেন সবাই আমরা পালন করি, সবাই যেন আমরা পালন করি। অন্য মহিমা আর না যে একটি কথা বলে এখানে শেষ করবো। তো বলছেন
যে সকল ব্যক্তি পুরুষোত্তম মাসের গুরুত্ব না দিয়ে নিন্দা করে সে কখনো সৌভাগ্য লাভ করতে পারে না, শাস্ত্রের বাণী। তো বলছেন পূর্ব জন্মে দ্রৌপদী মেধাঋষির কন্যা থাকা সত্ত্বেও সে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই, এই জন্য তাকে এই জন্মে লাঞ্ছনা অপমানিত হতে হয়েছিল। সুধীবৃন্দ, এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবো। তাহলে পূর্ব জীবনে দ্রৌপদীর জীবনটা আমরা দেখতে পাই, সে একজন ঋষির কন্যা ছিল। কার কন্যা ছিল? ঋষির কন্যা হওয়া সত্ত্বেও পুরুষোত্তম মাসকে অবমাননা করেছিল, পুরুষোত্তম মাস পালন করে নাই, মল মাস বলে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই মাসটাকে সে পালন করে নাই। ওই জন্য বলছে তার পরের জন্মে সে দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করে গোরা রাজসভার মধ্যে তাকে লাঞ্ছনা এবং অপমানিত হতে হয়েছিল। এই জন্য আমরা যেন কেউ অবমাননা না করি, আর অবমাননা যদি করি, আর এটা নতুন কথা শুনলাম, জীবনে শুনি নাই, সবাই বলে, ব্রাহ্মণরা সবাই বলে এটা হলো মল মাস, কিছু করা যাবে না। আর ও কি কথা পেলো, আমাদের বললো ওই মাসটা নাকি ভালোভাবে পালন করতে হবে। ওই রকম অবমাননা যদি কারো দ্বারা হয়, আজকে এই জায়গার মধ্যে আমরা প্রমাণ করলাম আমাদেরও গতিটা এমনই। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, আমরা যেন শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে এই মাসটা যেন আমরা সবাই পালন করি। এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, কেউ অবহেলায় কেউ অবমাননা যেন আমরা এই মাসে না করি। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এই জন্য সুধীবৃন্দ, আপনার